ফাহমিদুলের বাদ পড়া ইস্যুতে আজও উত্তাল ছিল রাজধানী। শাহবাগে প্রতিবাদ করেছেন সমর্থকরা, দেখা করেছেন বাফুফের সভাপতি তাবিত আওয়ালের সাথে। তাবিত আওয়ালও আবার দেখা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে, দেখা করিয়ে দিয়েছেন হামজা চৌধুরীকে। তবে ফাহমিদুল বাদ পড়া ইস্যুতে কোনো সমাধান হয়নি। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। জাতীয় দল থেকে ইতালি প্রবাসী ফাহমিদুলের বাদ পড়াকে কেন্দ্র করে দুদিন ধরে চলছে ফুটবল প্রিয়দের প্রতিবাদ বিক্ষোভ। স্লোগানের ভাষা একটাই, ভাঙতে হবে সিন্ডিকেট, দলে নিতে হবে ফাহমিদুলকে। সময়ের সাথে সাথে বাড়তে থাকে প্রতিবাদ। শাহবাগ ছেড়ে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এগুতে থাকেন ফুটবল ভক্তরা। ছিল পুলিশের বাধা, সেখান থেকে হোটেলের ভেতর বাফুফের সভাপতির সাথে দেখা করে প্রতিনিধি দল। সমর্থকদের প্রতিবাদের মুখে আগের দিন ক্রীড়া উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন বাফুফের সভাপতির সাথে আলোচনার। সেই বৈঠক হয়েছে, তবে নগর ভবনে তার মূল উপলক্ষ হামজা চৌধুরী। দেশের সবচেয়ে বড় ফুটবল তারকাকে উপদেষ্টার সাথে পরিচয় করিয়ে দেন বাফুফে বস। উপদেষ্টাও স্বাগত জানিয়েছেন। হামজার মতো তারকা বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেবে আশাবাদী তিনি। আলোচনায় ফাহমিদুল ইস্যুও ছিল। উপদেষ্টাকে প্রেক্ষাপট জানিয়েছেন সভাপতি। বাফুফের ইস্যুতে হস্তক্ষেপ করতে চান না উপদেষ্টাও। এবারের জন্য আমাদের একজন প্লেয়ার ফাহমিদুল চান্স পায়নি, বাট ও একটা প্রমিসিং প্লেয়ার। ও ডেফিনেটলি তার এজও আছে দলকে দেওয়ার মতো। যেটা মিটিং হয়েছিল মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে, ওনাদের প্রেস উইং থেকে ওনারা যেটা বলেছে এটা ওনাদের ব্যাপার। বাট আমি বলতে পারি যে আমাদের মিটিংয়ের সময় এরকম কোনো সিরিয়াস কোনো কনভারসেশন বা কনসার্ন আসে নাই। আপাতত ফাহমিদুলকে ছাড়াই ভারত মিশনে নামবে বাংলাদেশ। দলে না থেকেও তার কারণে যে উত্তাল অবস্থা, সেটাই বলছে ফুটবলকে নিয়ে আগ্রহ উন্মাদনা বেড়েছে, যার কেন্দ্রে হামজা চৌধুরী। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।